আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে 370-এরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ দিয়ে। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। কারণ আরবি ভাষা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাফি কয়েস অর্থাৎ ভালো না। আরবিতে হবে মাফি কয়েস, বাংলাতে হবে ভালো না। তাইয়িব অর্থাৎ ঠিক আছে। আরবিতে হবে তাইয়িব, বাংলাতে হবে ঠিক আছে। কয়েস অর্থাৎ ভালো। আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। কাইফা অর্থাৎ কেমন। আরবিতে হবে কাইফা, বাংলাতে হবে কেমন। এমসি অর্থাৎ চলো যাই। আরবিতে হবে এমসি, বাংলাতে হবে চলো যাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি কয়েস অর্থাৎ ভালো না। তাইয়িব অর্থাৎ ঠিক আছে। কয়েস অর্থাৎ ভালো। কাইফা অর্থাৎ কেমন। এমসি অর্থাৎ চলো যাই। জৌয়া অর্থাৎ ভিতরে। আরবিতে হবে জৌয়া, বাংলাতে হবে ভিতরে। শগল অর্থাৎ কাজ। আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। নুম অর্থাৎ ঘুম। আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। কাবির অর্থাৎ বড়। আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। সাগির অর্থাৎ ছোট। আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জৌয়া অর্থাৎ ভেতরে। শগল অর্থাৎ কাজ। নুম অর্থাৎ ঘুম। কাবির অর্থাৎ বড়। সাগির অর্থাৎ ছোট। তাল অর্থাৎ আসো। আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। বাররা অর্থাৎ বাহিরে। আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। রো অর্থাৎ যাওয়া। আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা। আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। গেইম অর্থাৎ মেঘ। আরবিতে হবে গেইম, বাংলাতে হবে মেঘ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আসো। বাররা অর্থাৎ বাহিরে। রো অর্থাৎ যাওয়া। সিদা অর্থাৎ সোজা। গাইম অর্থাৎ মেঘ। হালিব অর্থাৎ দুধ। আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি। আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ। আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। মিনু অর্থাৎ কে। আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। সুয়াল অর্থাৎ প্রশ্ন। আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হালিব অর্থাৎ দুধ। সুক্কার অর্থাৎ চিনি। মিলহা অর্থাৎ লবণ। মিনু অর্থাৎ কে। সুয়াল অর্থাৎ প্রশ্ন। মালিশ অর্থাৎ ক্ষমা। আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। সা অর্থাৎ সত্য। আরবিতে হবে সা, বাংলাতে হবে সত্য। শুভ অর্থাৎ দেখা। আরবিতে হবে শুভ, বাংলাতে হবে দেখা। কালাম অর্থাৎ কথা। আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মিতা অর্থাৎ কবে। আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালিশ অর্থাৎ ক্ষমা। সা অর্থাৎ সত্য। শুভ অর্থাৎ দেখা। কালাম অর্থাৎ কথা। মিতা অর্থাৎ কবে। তাহাত অর্থাৎ নিচে। আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। শামস অর্থাৎ সূর্য। আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। আকিদার অর্থাৎ মালপত্র। আরবিতে হবে আকিদার, বাংলাতে হবে মালপত্র। ফেরাজ অর্থাৎ বিছানা। আরবিতে হবে ফেরাজ, বাংলাতে হবে বিছানা। বাহার অর্থাৎ সাগর। আরবিতে হবে বাহার, বাংলাতে হবে সাগর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহাত অর্থাৎ নিচে। শামস অর্থাৎ সূর্য। আকিদার অর্থাৎ মালপত্র। ফেরাজ অর্থাৎ বিছানা। বাহার অর্থাৎ সাগর। হাবেল অর্থাৎ দড়ি। আরবিতে হবে হাবেল, বাংলাতে হবে দড়ি। ওসাক অর্থাৎ ময়লা। আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে ময়লা। কেসার অর্থাৎ ভাঙ্গা। আরবিতে হবে কেসার, বাংলাতে হবে ভাঙ্গা। পাহাম অর্থাৎ কয়লা। আরবিতে হবে পাহাম, বাংলাতে হবে কয়লা। খাসারা অর্থাৎ লোকসান। আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে লোকসান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাবেল অর্থাৎ দড়ি। ওসাক অর্থাৎ ময়লা। কেসার অর্থাৎ ভাঙ্গা। পাহাম অর্থাৎ কয়লা। খাসারা অর্থাৎ লোকসান। মা অর্থাৎ সাথে। আরবিতে হবে মা, বাংলাতে হবে সাথে। মুস অর্থাৎ কলা। আরবিতে হবে মুজ, বাংলাতে হবে কলা। মঞ্জু অর্থাৎ আম। আরবিতে হবে মঞ্জু, বাংলাতে হবে আম। মাঙ্গা এর অর্থ হবে আম। আরবিতে হবে মাঙ্গা, এর বাংলা অর্থ হবে আম। খেসারা অর্থাৎ ক্ষতি। আরবিতে হবে খেসারা, বাংলাতে হবে ক্ষতি।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মা অর্থাৎ সাথে, মুস অর্থাৎ কলা, মঞ্জু অর্থাৎ আম, মাঙ্গা এর অর্থ হবে আম, খাসারা অর্থাৎ ক্ষতি। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে যথেষ্ট। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলাতে হবে ধনী। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। সাইদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সাইদ, বাংলাতে হবে সুখী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ খালি, কাফি অর্থাৎ যথেষ্ট, জ্ঞানী অর্থাৎ ধনী, আসিফ অর্থাৎ দুঃখিত, সাইদ অর্থাৎ সুখী। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। বেইত অর্থাৎ বাসা, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাসা। লম্বা অর্থাৎ লাইট, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে লাইট। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলাতে হবে সাথে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উজরা অর্থাৎ ভাড়া, বেইত অর্থাৎ বাসা, লম্বা অর্থাৎ লাইট, সওয়া সওয়া অর্থাৎ সাথে, বাব অর্থাৎ দরজা। শাহাদা এর অর্থ হবে সাক্ষ্য, শাহাদা এর অর্থ হবে সাক্ষ্য। জারিমা এর অর্থ হবে অপরাধ, জারিমা এর অর্থ হবে অপরাধ, আরবিতে বলতে হবে জারিমা। মুজরিম এর অর্থ হবে অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলাতে হবে অপরাধী। খাতিব এর অর্থ হবে অপহরণকারী, খাতিব এর বাংলা অর্থ হবে অপহরণকারী, খাতিব। দুস্তুর এর অর্থ হবে শাসনতন্ত্র, আরবিতে হবে দুস্তুর, বাংলাতে হবে শাসনতন্ত্র। মুয়াক্কিল এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট, হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট। হাজজ এর অর্থ হবে হাজত অথবা জেলখানা, হাজজ এর অর্থ হবে হাজত অথবা জেলখানা। কাইয়িদ এর অর্থ হবে হাতকড়া, কাইয়িদ এর অর্থ হবে বাংলায় হাতকড়া, আরবিতে হবে কাইয়িদ। ইফরাজ এর অর্থ হবে মুক্তি, বাংলাতে হবে মুক্তি, আরবিতে হবে ইফরাজ, ইফরাজ। বাইতুল মাল অথবা খাজিনা এর অর্থ হবে রাজকোষ অথবা কোষাগার, আরবিতে হবে বাইতুল মাল অথবা খাজিনা, বাইতুল মাল অথবা খাজিনা। মুলক এর অর্থ হবে রাজত্ব, মুলক আরবি শব্দ হবে মুলক। দাউলা এর অর্থ হবে রাষ্ট্র, দাউলা এর অর্থ হবে রাষ্ট্র, আরবিতে বলতে হবে দাউলা। মাদিনা অথবা বালাদ এর অর্থ হবে শহর, শহরকে আরবিতে বলা হয় মদিনা অথবা বালাদ। হুকুমা এর অর্থ হবে সরকার, আরবিতে হবে হুকুমা, হুকুমা। রইস এর অর্থ হবে প্রেসিডেন্ট, আরবিতে হবে রইস, বাংলাতে হবে প্রেসিডেন্ট। মিলাফ এর অর্থ হবে ফাইল, বাংলাতে হবে ফাইল, আরবিতে হবে মিলাফ, মিলাফ। মামলাকা এর অর্থ হবে রাজ্য, মামলাকা আরবিতে হবে মামলাকা, বাংলাতে হবে রাজ্য। সিয়াসা এর অর্থ হবে রাজনীতি, সিয়াসা এর অর্থ হবে রাজনীতি, সিয়াসা। মুশফির এর অর্থ হবে অপব্যয়ী, আরবিতে হবে মুশফির, বাংলাতে হবে অপব্যয়ী। গাইর সহি এর অর্থ হবে অশুদ্ধ, আরবিতে হবে গাইর সহি, বাংলাতে হবে অশুদ্ধ। কালিল অথবা গালিল এর অর্থ হবে অল্প, দুটো যে কোনো একটা বললেই হবে, যেমন কালিল অথবা গালিল। আসলান এর অর্থ হবে অলস অথবা কুড়ে, আসলান এর অর্থ হবে অলস। মুমাসিল এর অর্থ হবে অনুরূপ, আরবিতে হবে মুমাসিল। কাসির, কেতির অথবা কাতির এর অর্থ হবে অনেক, কাসির, কেতির, কাতির এর অর্থ হবে অনেক, এই তিনটা যে কোনো একটা বললেই হবে। আমা এর অর্থ হবে অন্ধ, আরবিতে হবে আমা, বাংলাতে হবে অন্ধ। গাইর আদিল এর অর্থ হবে অন্যায়, গাইর আদিল।
এর অর্থ হবে অন্যায়, আরবিতে হবে গাইর আদিল, বাংলাতে হবে অন্যায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।